ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকে বিষয়টা হচ্ছে আপনি একটি ওয়ার্ডে ওয়াটারমার্ক কিভাবে সেট করবেন, ওয়াটারমার্ক দিবেন কিভাবে বা পিকচার দিবেন কিভাবে সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আপনি সর্বপ্রথম যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো একটা লেখা আপনি নিতে পারেন। যেই ডকুমেন্টে আপনি ওয়াটারমার্ক দিবেন সেটা কিভাবে দিবেন, এখানে যাবেন পেজ লেআউটে যাওয়ার পরে দেখবেন ওয়াটারমার্ক। আপনি যদি ওয়ার্ডের এটা হচ্ছে 2010-এর, আপনি যদি 16 বা 19-এরটা ইউজ করে থাকেন তাহলে ওয়াটারমার্কটা সরাসরি হোমের পরে এখানেই থাকতে পারে অথবা ইনসার্টের পরে এখানে থাকতে পারে। তো এটা হচ্ছে 10-এর, যার কারণে ওয়াটারমার্ক এখানে পাবেন। এখানে গিয়ে দেখেন কনফিডেন্সিয়াল 1 2 3 ডু নট কপি এই ধরনের একটা অপশন আছে, আপনি এটাও দিতে পারেন। আপনি না চাইলে যদি কাস্টম দেন, কাস্টমে গিয়ে এখানে আমি পিকচার দিব। তো পিকচারের জন্য পিকচার, যে কোনো একটা পিকচার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে ওয়াশ আউট যদি দেই তাহলে আমার লেখাটা আমার ছবিটা একটু আফসা দেখাবে, আর যদি ওয়াশ আউটটা উঠিয়ে দেই তাহলে আমার লেখাটা সম্পূর্ণ পরিপূর্ণ দেখাবে। এই যে দেখেন, আমি যে ওয়াটারমার্কে যে ছবিটা দিব সেটা সম্পূর্ণ দেখাবে। আর যদি আমি ওই ওয়াশ আউটটাও দেই তাহলে দেখেন এখানে ওয়াশ আউটটা দেওয়ার পরে কি হয়, এই যে ছবিটা একটু হালকাভাবে দেখাবে। তো এটা হচ্ছে পিকচার সেট করা। আরেকটা হচ্ছে যদি টেক্সট দিতে চান, টেক্সটের হচ্ছে এটা আমি বাংলাদেশ করে রাখছি, ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশ থাকে, ইউএস অথবা আপনার যেটা থাকে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে নিতে পারবেন। ইউএস দেওয়ার পরে এএসপিএফ হচ্ছে এখানে আপনি আপনার ওই টেক্সট মার্টে টেক্সট ওয়াটারমার্কে আপনি কনফিডেন্সিয়াল, কপি, ডু নট কপি, ড্রাফট, অরিজিনাল যে কোনো লেখা এখান থেকে স্যাম্পল দিতে পারবেন। এখান থেকে একটা অপশন আছে। আরেকটা হচ্ছে ক্যালিব্রি, আপনি যে ফন্টটা ইউজ করবেন, যে ফন্টটা সেই ফন্টটা এখান থেকে দিতে পারবেন, সেট করতে পারবেন। সাইজটা অটো সাইজ করে রাখতে পারবেন আপনার মতো করে। আপনি সাইজ যদি 48 দিতে চান 48 দিতে পারবেন। আর এখান থেকে আপনি কালার দিতে পারবেন, যেমন আমি একটা কালার দেই, সবুজ কালার। তো এটা হচ্ছে ডায়াগোনাল মানে সোজাসুজি থাকবে, আর হরিজন্টাল মানে এরকম বেঁকা বেঁকা থাকবে। এটাও সেম, এই যে স্মিথ ট্রান্সপারেন্ট যেটা, এটাও যদি উঠিয়ে দেয় তাহলে লেখাটা একটু বেশি দেখাবে আরও। এই যে দেখেন অলরেডি শো করেছে, এই যে দেখেন এসপিএফ ছোট করে দেখাচ্ছে। আমি কারণ ছোট করে দিয়েছিলাম, আমি এখন লেখাটা বড় করে দিই। এটা হচ্ছে আপনার টেক্সট মার্কেটে, টেক্সটকে যদি আপনি করতেছেন, আমি অটো দিলাম, এবার অ্যাপ্লাই দিয়ে দেখি বড় হয়ে গেছে। হরিজন্টাল দিলে দেখেন, হরিজন্টাল দিলে এভাবে আসবে, আর ডায়াগোনাল দিলে এই ব্যাকা হয়ে আসবে। এটা হচ্ছে টেক্সের। আর পিকচার সেট করতে চাইলে পিকচার এখান থেকে আপনি সেট করতে পারবেন। তো আশা করি আজকে এই ভিডিওটাতে দেখে আপনি ওয়াটারমার্ক কীভাবে সেট করবেন, ওয়াটারমার্কে আপনি পিকচার দিবেন কীভাবে সেটা শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলে চোখ রাখবেন, যেন না আপনি যেই বিষয়গুলো, যে ওয়ার্ডে বা এক্সেলের যে ছোটো ছোটো বিষয়গুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন, যেগুলো বেসিক ট্রিক্স। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।